নরম বালিশে শুয়ে শুয়ে শুধু স্বপ্নই দেখা যায়, বাস্তবায়ন করা যায় না। বাস্তবায়ন করতে চাইলে বাস্তবতার সাথে লড়াই করতে হয়। সময়ের সাথে সাথে যদি কোনো সম্পর্ক পাল্টে যায়, তাহলে ভেবে নিবেন সেই সম্পর্কে ভালোবাসা ছিল না, প্রয়োজন ছিল। কাউকে সাময়িক চুপ থাকতে দেখে ভেবো না এবার তার সাথে যা ইচ্ছা করা যাবে। সিংহের পায়ে কাটা পড়েছে মানে এই নয় যে এবার শিয়াল কুকুররা রাজত্ব করবে। সুযোগ যদি তোমার দরজায় করা না নাড়ে, তবে নতুন একটি দরজা বাড়াও। সবার কাছে ভালো হওয়া যায় না, আর যে সবার কাছে ভালো হতে চেষ্টা করে, দিন শেষে তার নিজের কাছেই ভালো থাকা যায় না। সবার কাছে ভালো হওয়াটা গুরুত্বপূর্ণ না, গুরুত্বপূর্ণ হলো নিজের ভালো থাকা, নিজেকে খুশি করতে পারা। নতুন পেলে সবাই ছেড়ে যায়, সবাই বলে যায়, এটাই জীবনের অপ্রিয় সত্য। হারাতে হলে নিশ্চুপে হারিয়ে যান, দূরে চলে যেতে হলে নিঃশব্দে দূরে চলে যান। কাউকে কিছু বলার দরকার নেই, জানানোরও প্রয়োজন নেই। এই শহর কাউকে মনে রাখে না, হারিয়ে যাওয়া মানুষের খোঁজ কেউ রাখে না। এই শহর নতুনত্ব ব্যস্ত। টাকাহীন পুরুষ, সৌন্দর্যহীন নারী, আসলেই এদের কোনো মূল্য নেই। এরা সব সময় অবহেলিত হয়, কখনো সমাজের কাছে, আর কখনো নিজের সবচেয়ে আপন মানুষগুলোর কাছেই। একই করে একসাথে বছরের পর বছর কাটিয়ে দেওয়ার পরও দুজনের মাঝে দূরত্ব থেকে যায়। সব দূরত্ব তো আর চোখে দেখা যায় না। মনের দূরত্বের খবর তো সবাই টের পায় না, মনের খোঁজ সবাই রাখে না। তবু এভাবে দিব্যি কেটে যাচ্ছে সংসার, সময়, পুরো একটা জীবন। সুন্দর ব্যবহার আপনার সঞ্চয়, যা কখনো কখনো অর্থের চেয়েও বেশি উপকারে আসে। প্রতিটি মানুষের জীবনই পূর্ণ, তবে কারোটা শান্তিপূর্ণ আর কারোটা যন্ত্রণাপূর্ণ। মানুষ শুধু ব্যথায় নয়, কথায়ও মরে। কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে। বাস্তবতার খেলাটা একটু ভিন্ন। প্রিয় মানুষগুলো হৃদয়ে থাকলেও ভাগ্য থাকে না, আর ভাগ্য থাকলে হৃদয়ে থাকে না। ক্ষমা চাইলেই সব মাপ হয় না, হৃদয়ে এসে লাগা কথাগুলো সহজে বলা যায় না। জীবনে অসাধারণ কাউকে চেয়েও না, এমন সাধারণ একজনকে চাও যার কাছে তুমি অসাধারণ হয়ে থাকবে, আর তার ভালোবাসা হবে শুধু তোমার জন্য। যখন অনুভব করবেন কারো কাছে আপনি বিরক্তিকর হয়ে যাচ্ছেন, তখন নিজ থেকে সরে আসবেন। এটা আপনার দায়িত্ব। যারা আপনার পেছনে আপনার নামে খারাপ কথা ছড়িয়ে বেড়ায়, তাদের দেখে দূরত্ব বজায় রাখুন। এরা শত্রুর চেয়েও বেশি ভয়ঙ্কর। ভেঙে যাওয়া বিশ্বাস এবং চলে যাওয়া শিশুকাল জীবনে কোনো দিনই দ্বিতীয়বার ফিরে পাবেন না। তাই কাউকে কথা দেওয়ার আগে কথা রাখতে শিখুন। যতদিন শিক্ষার উদ্দেশ্য কেবলমাত্র চাকরি পাওয়াই হবে, ততদিন এই সমাজ কেবলমাত্র চাকরই জন্ম হবে, কোনো মালিকের জন্ম হবে না। শিক্ষাকে বহন নয়, বাহন করার চেষ্টা করুন। সফল মানুষেরা কাজ করে যায়, তারা ভুল করে, ভুল শুধরায়, কিন্তু কখনো হাল ছাড়ে না। ডিভোর্স হয়েছে তো কি হয়েছে, নিজেকে এমনভাবে তৈরি করো যে পাবে সে গর্ব করবে, যে হারাবে সে আফসোস করবে। জীবনে এমন সময় আসবে যখন কিছু মানুষ তোমার সাথে ভুল ব্যবহার করার জন্য অনুশোচনা করবে। বিশ্বাস করো, এমন সময় আসবে। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যারা দু দরজায় পা দিয়ে চলে, তারা খুব সহজেই সুখী হয়, কারণ এদের এক দরজা বন্ধ হলে অন্য দরজায় গিয়ে দাঁড়ায়। আটকে যায় শুধু এক দরজায় দাঁড়িয়ে থাকা মানুষগুলো। পৃথিবীর কোথাও কেউ ভালো নেই, প্রতিটি মানুষ কোনো না কোনো দিক থেকে শূন্যতা নিয়ে বেঁচে আছে। সবচেয়ে বড় অভাব হলো আপনার ভিতরে কিছু কথা জমছে, কিন্তু সেগুলো শোনার মতো উপযুক্ত মানুষ না থাকা। কারো মুখে নিজের প্রশংসা শুনে সঙ্গে সঙ্গে নাচতে যাবেন না। মনে রাখবেন, প্রশংসা নামক পুলের নিচে মতলব নামক নদী বয়ে গেছে। আপনার ঘায়ের অন্য কেউ মলম লাগাবে, সেই অপেক্ষা কেন করেছেন? নিজের কষ্ট নিজেই দূর করার চেষ্টা করুন। জানেন তো, আজকাল মানুষ কাটা গায়ে মলম নয়, লবণ বেশি দেয়। বিয়ের দাওয়াত পায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা, মৃত্যুর দিন খবর করতে আসে পাড়ার গরিব মানুষেরা। এটাই আমাদের সমাজের
নির্মম বাস্তবতা। কাউকে ভালোবেসে মাঝ পথে ছেড়ে দিও না। জীবনটা একেবারে এলোমেলো হয়ে যাবে মানুষটার। না পারবে সামনের দিকে এগোতে, না পারবে পূর্বের জায়গায় ফিরে যেতে। জীবন্ত লাশ হয়ে বেঁচে থাকতে হবে তাকে। সমালোচনা করতে যোগ্যতা লাগে না, সমালোচিত হতে যোগ্যতা লাগে। একটি ভালো দিনের আশায় অনেকগুলো দুঃখের দিনের সাথে যুদ্ধ করতে হয়।